আজকে তোমাদের সাথে ফুলকপির একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আশা করি দেখেই বুঝতে পারছো যে আজকের আমার রেসিপি হলো চাল ফুলকপি। দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা, তোমরা অনেকেই বানিয়েছো, যারা বানাওনি তারা দেখে রাখো, একবার হলেও নিরামিষের দিনে এটা বানিয়ে দেখো। রাজকীয় স্বাদ কাকে বলে সেটা এই রেসিপিটা খেলে বোঝা যায়। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। যেহেতু এখনকার সিজনের ফুলকপি, তাই আমি আলাদা করে এটাকে ভাপিয়ে নিয়ে নিই। সোজাসুজি এটাকে প্রথমে তেলে ভেজে নেব। ভাজার সময় একটু চিনি দিয়েছি যাতে তেলটা একটু কম টানে। তারপর বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ওটাকে তুলে রেখে আবার খানিকটা তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে আলুগুলো মোটামুটি 70% অবধি সেদ্ধ হয়ে যায় আর বেশ লাল লালও হয়ে যায়। আলুগুলোকেও আমি কড়াই থেকে সরিয়ে রাখলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটু জিরে আর সাথে একটা তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর আদা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা। তোমরা চাইলে এটা পেস্ট করে দিতে পারো, তবে গ্রেট করে দিলে এর টেক্সচারটা খুব ভালো আসে। পুরো রান্নায় যতটা নুনের প্রয়োজন পড়বে আমি সেই নুনটা এখনই দিয়ে দিলাম। এবার যতক্ষণ ওই মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ এখানে আরেকটা মশলা রেডি করছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই হাফ টিস্পুন করে দিয়ে জল দিয়ে একটা মশলার ঘোল রেডি করলাম। এদিকে যখন টমেটো আর আদাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন ওই মশলার ঘোলটা দিয়ে আবার এটাকে খানিকক্ষণ কষাতে দেব। যতক্ষণ ওটা কষানো হচ্ছে ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি নিয়ে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে সেটাকে ভেজে নিয়েছি। এরপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর ফুলকপি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি 1/4 কাপ, আর তার জন্য আমি গরম জল দিচ্ছি। যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া আছে তাই গোবিন্দভোগ চালের জন্য গরম জল এখানে ব্যবহার করছি মোটামুটি ধরো 1 কাপের মতো। মানে হিসেব অনুযায়ী যখন দেখবে সবজিগুলো মোটামুটি জলের মধ্যে ডুবে আছে ঠিক ততটা জল ব্যবহার করতে হবে। এরপর একটু বাতাসা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে প্রথমে 5-10 মিনিট সেদ্ধ হতে দেব। তারপর ঢাকনা খুলে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার এটাকে সেদ্ধ হতে দেব যতক্ষণ না চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একদম শেষে ওপর থেকে একটু গরম মশলার ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের চাল ফুলকপি কিন্তু একদম রেডি। ব্যাস, আর কি, এটাকে গরম গরম সার্ভ করে দাও। ভাতের সাথে তো দুর্দান্ত লাগেই, সাথে পোলাও বা ফ্রাইড রাইস এই জাতীয় জিনিসের সাথে খেতেও খুব ভালো লাগে। তাহলে আর দেরি কিসের, একদিন হলেও অবশ্যই ট্রাই করে দেখো। চলো আজ এটুকুই, টাটা।